মুফাসসিরিন কিরামগণ বলেন, গুনাহের পথ থেকে শয়তানের কুমন্ত্রণায় পড়ে মুমিনরা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, পরক্ষণেই মুমিনরা যখন বুঝতে পারে যেটা অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, অনুতপ্ত হয়ে অনুশোচনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, ফিরে আসার নামই হচ্ছে তওবা। আল্লাহর পথে ফিরে আসার নাম তওবা। তিনটি সিস্টেমে, তিনটি পদ্ধতিতে তওবা করলে, তিনটি শর্ত মেনে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করে নেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কয়টা শর্ত বলেন সবাই, কয়টা শর্ত? তাহলে আপনি আমি যখন তওবা করব, এই তিনটি শর্ত আমরা মনে রাখবো, এই তিনটি সিস্টেমে আমরা তওবা করব। কারণ আমাদের গুনাহ আছে, যাদের গুনাহ আছে তাদের তওবারও প্রয়োজন। গুনাহ নাই কার? প্রাপ্তবয়স্কদের ভিতরে কে আছেন একটু হাত তুলে দেখান যে আপনার গুনাহ নাই? কে আছেন যার গুনাহ নাই? হাত তুলে দেখান। প্রাপ্তবয়স্কদের ভিতরে, তার মানে হচ্ছে আমরা সবাই গুনাহগার, কম আর বেশি আমরা সবাই গুনাহ করেছি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেহেতু সবাই গুনাহগার, তাহলে আজকের আলোচনাও সবারই জন্য, কারণ সবারই তওবার দরকার আছে না নাই? তওবা করতে হবে কার কাছে? তওবা করতে ইমাম লাগে? না, লাগে না। তওবা করতে আলেম লাগে? না, লাগে না। তওবা হবে চুক্তি কার সঙ্গে? আর কার সঙ্গে? নিজের সঙ্গে। নিজের সঙ্গে কার? আল্লাহ। আমি কথা দেব, ওয়াদা করব কাকে? আল্লাহকে। তিনটা শর্ত তওবা করার, তিনটা শর্ত। যখনই আপনি কোনো অন্যায় করে ফেলবেন, শয়তানের প্ররোচনায়, শয়তানের কুমন্ত্রণায় যখনই আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবেন, যখন আপনি বুঝতে পারবেন যে অন্যায় হয়ে গেল, গুনাহ কেন করলাম, গুনাহটা করা ঠিক হলো না, এই অনুশোচনা নিয়ে আপনি তিনটা সিস্টেমে আল্লাহর কাছে তওবা করে নেবেন। এক নম্বর, আপনি যে অন্যায় করেছেন, আপনি যে গুনাহ করেছেন, এটা নিজেকে স্বীকার করে নিতে হবে যে আল্লাহ, এটা আমি ভুল করেছি। কথা কি বুঝতেছেন? এক নম্বর কাজ হলো ভুল স্বীকার করতে হবে। কার কাছে? দুই নম্বর, আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, চুক্তি করতে হবে, আল্লাহকে সিদ্ধান্ত জানাতে হবে, রব্বুল আলামিন, এই জীবনে আর কখনো গুনাহের পথে যাব না। কথা কি বুঝতেছেন? আর জীবনে এমন ভুল, কথা বুঝতেছেন আপনারা? বলেন বলেন, আর জীবনে এমন ভুল করব না। তিন নম্বর, আন্তরিকতার সঙ্গে নিজেকে অপরাধী ভাবতে হবে, অনুশোচনা করতে হবে, চোখের পানি ফেলে ক্ষমা চাইতে হবে। কার কাছে? এই তিনটি পদ্ধতিতে যদি কেউ তওবা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ তওবা কবুল করতে পছন্দ করেন। বান্দারা তওবা করলে কে খুশি হন? একটু জোরে বলেন না, কে খুশি হন? আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মুসাফির ব্যক্তি, সে লম্বা একটি পথ সফর করবার জন্য রওনা হয়েছিল। তার কাছে মাত্র তিনটি জিনিস ছিল। কয়টি জিনিস? একটু ঝংকার দিয়ে বলেন না, কয়টি জিনিস? তিনটি জিনিস ছিল। এক, তার কাছে ছিল একটি বাহন, উট, মরুভূমির উড়োজাহাজ। কি নাম? উট। দুই নম্বর, উটের পিঠে ছিল তৃষ্ণা মেটানোর জন্য পানি, পানির থলে। তিন নম্বর, সেই উটের পিঠে ছিল ক্ষুধা নিবারণের জন্য খাবার।
এই তিনটি জিনিস নিয়ে মুসাফির রওনা করেছে মরুভূমির পথ ধরে, লম্বা পথ পাড়ি দিবে। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন। গল্প করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এই মুসাফির মাঝ পথে এসে বড় ক্লান্ত হয়ে গেল। উটের পিঠ থেকে নেমে তিনি চিন্তা করলেন একটু বিশ্রাম নেই। তিনি উটের পিঠ থেকে নামলেন, একটা সুন্দর জায়গা নির্ধারণ করে সেখানে তিনি বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। ঘুম থেকে জেগে মুসাফির দেখতে পেলেন তার বাহনটি নাই, তার উট নাই। কি নাই? উট নাই। এদিকে সেদিকে চারদিকে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে তিনি দেখলেন তার উট নেই, তার উট হারিয়ে গিয়েছে। তাহলে লোকটির কাছে জিনিস ছিল কয়টি? তিনটি। এখন আছে কয়টি? এখন কয়টি আছে? একটাও নাই। একটাও নাই। কেন নাই? যে উটের পিঠেই ছিল পানি, উটের পিঠেই ছিল খাবার। এখন মুসাফিরের তো কিচ্ছু নাই। কিছু আছে? মরুভূমির জমিনে পানি ছাড়া, উট ছাড়া কোন মুসাফির এই পানি আর উট ছাড়া কিছুতেই চলতে পারে না। বিশেষ করে পানি না থাকলে জীবন নাশের আশঙ্কা আছে না নাই? মুসাফির ভাবলেন যদি পিছনের দিকে যাই, যেদিক থেকে এসেছি, যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় যদি ফিরে যেতে চাই তাহলেও পানির প্রয়োজন হবে। এত দূর রাস্তা পানি ছাড়া, পানি না খেয়ে মৃত্যু ছাড়া উপায় নেই। আবার সামনের দিকে যদি এগিয়ে যাই সেখানেও পানির প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে। এই বিশাল এই মরুভূমির পথ পাড়ি দেবার কোনো উপায় তার সামনে নাই, কারণ পানিও নাই, খাবারও নাই, উটও নাই। মুসাফির বুঝতে পারলেন মৃত্যু ছাড়া তার আর কোনো পথ খোলা নাই, তাকে মরতেই হবে। জীবনের সব আশা ছেড়ে দিয়েছে মুসাফির। হতাশ নিরাশ হয়ে মুসাফির বেহুশের মতো পড়ে আছে মরুভূমিতে। কারণ এখন আর লাফালাফি করে কামড়া কামড়ি করে কোনো লাভ হবে না, মৃত্যু অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই মুসাফিরের বিপদটা কিরকম বিপদ? সাহাবীরা বললেন, এর চেয়ে বড় বিপদ আর কোনো কিছু হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো। কিছুক্ষণ পরে মুসাফির তাকিয়ে দেখলো হারিয়ে যাওয়া উট তার সামনে এসে দাঁড়িয়ে আছে। মুসাফির চমকে গেল, ছুটে এসে উটের কাছে আসলো। উটের কাছে এসে চেক করে দেখলো পানির থলে আছে, পানিও আছে, খাবারও আছে। উটও ফিরে এসেছে, পানিও আছে, খাবারও আছে। এবার বলো তো সাহাবীরা, এবার বলো ওই মুসাফিরের মনের অবস্থাটা এখন কেমন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তের চেয়ে আনন্দের আর কোনো মুহূর্ত হতে পারে না। মুসাফির তো আত্মহারা হয়ে যাবে এমন খুশিতে। হারিয়ে যাওয়া উট ফিরে পেয়েছে, হারিয়ে যাওয়া খাবার পানীয় সবই যখন ফিরে পেয়েছে, তখন নির্ঘাত মৃত্যু থেকে ওই ব্যক্তি বেঁচে গিয়েছে। তার জীবনে এর চেয়ে বড় খুশির মুহূর্ত আর কিছু হতে পারে না। নবী বললেন, সাহাবীরা শোনো, ওই যে হারিয়ে যাওয়া উট, হারিয়ে যাওয়া খাবার পানি পেয়ে ওই মুসাফির ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, ও আমার সাহাবীরা শোনো, হারিয়ে যাওয়া উট আর খাবার পানিও পাবার পরে ওই মুসাফির ব্যক্তি যেমন খুশি হয়, আল্লাহর কোনো বান্দাবান্দি গুনাহের পথে যাবার পরে, শয়তানের প্ররোচনায় অন্যায় করবার পরে যদি একটা বার খুলুসিয়াতের সঙ্গে তাওবাতুন নসুহা, একটা বার যদি আন্তরিকতার সঙ্গে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফির যেরকম খুশি হয় তার চেয়েও লক্ষ কোটি গুণ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসাফির
ফিরে যাওয়া উঠবে কেমন খুশি, তার চেয়ে আল্লাহ লক্ষ কোটি গুণ খুশি হন কার উপর? আপনার আমার উপর, যখন আমরা তওবা করি। কথা কি বোঝা যায়? মুসাফির কেমন খুশি হয়েছিল জানেন? হাদিস এখানেই শেষ না, হাদিস আরেকটু প্রলম্বিত। মুসাফির যখন ওই উডার পানি খাবার খুঁজে পেলেন, কি করবেন খুশিতে আত্মহারা, একবার সাজদায় যান, আরেকবার ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব। কি বলছেন জানেন? ও আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। সুবহানাল্লাহ কয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প করতে গিয়ে হাসলেন। কেন হাসলেন? এটা তার অন্যায় না, এটা তার গুনাহ না। মানে ওই সাহাবী খুশিতে কি বলতে কি বলে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ বললেন না? ইচ্ছা করে বলে নাই, বলবে যে আল্লাহ আমি তোমার গোলাম আর তুমি যে আমার রব, এটার তার প্রমাণ পেলাম, তুমি আমার রব। কারণ রবেই তো এভাবে সাহায্য করে, ঠিক কিনা বলেন? এমন খুশি হয়েছে উটকে খুঁজে পেয়ে, বলছে তুমি আমার গোলাম, আমি তোমার রব। সুবহানাল্লাহ। তাহলে কতটা খুশি হয় ওই মুসাফির? আমার আল্লাহ তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি আপনি আমি যখন তওবা করি। বলেন তওবা করার দরকার আছে না নাই? কি দরকার আছে? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ভালো করে শোনেন কথাটা। রাসূল বলেছেন, যদি এই জাতির লোকেরা গুনাহ না করত, আবার তওবা করে যদি আল্লাহর পথে ফিরে না আসতো, তাহলে আল্লাহ বলেছেন এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি তিনি পৃথিবীতে পাঠাবেন, যে জাতির লোকেরা গুনাহ করবে আর তওবা করবে, গুনাহ করবে তওবা করবে, আর আমি আল্লাহ বারবার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বুঝলেন? তার মানে হলো যে গুনাহ করাটাই ভুল নয়, গুনাহ করার পরে আপনি তওবা যদি না করেন এটাই ভুল। কথা কি বুঝতেছেন? আমার গুনাহ করাটা বড় ভুল না, ভুল হয়েই গেছে, এখন ওই ভুলের সঙ্গে থাকাটাই হলো বড় ভুল। কথা কি বুঝতেছেন আপনারা? একটা গুনাহ করে ফেলেছেন, ওই গুনাহের উপর থাকাটা হচ্ছে কি বড় ভুল। মৃত্যুটা হয়ে গেলে কি হবে? জাহিলিয়ার মৃত্যু অথবা মুনাফিকির মৃত্যু। কথা কি বুঝতেছেন আপনারা? তওবা না করে যদি মৃত্যুটা হয়ে যায়, কি মৃত্যু হবে বলেন? মুনাফিকি মৃত্যু, জাহিলি মৃত্যু, এবং সর্বোচ্চ কুফরি মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি গুনাহ করেছেন, হ্যাঁ অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। আল্লাহ তো বারবার বলেছেন তওবা করো গোলাম, তওবা কবুল করবেন, এই ওয়াদা কার? তো কেন তওবা করছেন না? কেন তওবা করছেন না? কেন? নিঃসন্দেহে শয়তান আপনাকে অহংকারী বানিয়েছে, শয়তান আপনাকে বুদ্ধি দিচ্ছে তওবা করার দরকার নাই। শয়তান জানে যে আপনি আমি তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, শয়তান ব্যর্থ হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে সব সময় প্রতিনিয়ত শয়তান আমাদেরকে বলছে তওবা করো না, আর আমরাও সেই শয়তানের পথে চলছি, তওবা থেকে নিজেদেরকে বিরত রেখেছি। গুনাহ নাই কার বলেন? কত ধরনের গুনাহ করছি, অথচ তওবা করার নাম নাই। একটাবার জবান খুলে বলেন তো দেখি, তওবা করার দরকার আছে না নাই? আসুন আমরা আজ প্রথমেই সিদ্ধান্ত নেই, আমরা যারা এখানে আছি এই কোরআনের প্যান্ডেলের নিচে, আমরা প্রথম সিদ্ধান্ত নিচ্ছি, আমরা নিজেরা নির্জনে নীরবে একাকী আল্লাহর সঙ্গে কথা বলবো, তওবা করব, আল্লাহকে সিদ্ধান্ত দেব রব্বুল আলামিন জীবনে অন্যায় করেছি আর করব না, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে নিজেও কোনো অন্যায় করব না, কোনো ব্যক্তিকে অন্যায়ের কাজে সহযোগিতাও করব না। তওবা করা যায়? এই তওবা কি করা যায়? তওবা করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমাদের প্রিয় মাতৃভূমির এই বাংলাদেশের টগবগে যুবকরা, ছাত্ররা রক্ত দিয়ে, জীবন দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে। আমাদের চোখের সামনে সব ঘটনাগুলো ঘটেছে, আমরা দেখেছি। টগবগে যুবকগুলো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে, কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা হাসতে হাসতে জীবন দিয়েছে। তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
তাদের হিম্মত দেখে আমাদেরও হিম্মত বাড়ানো উচিত। আমরাও যদি তাদের মতো অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি সোচ্চার হতে পারি, আমরা যদি আল্লাহর কাছে নিজেদের গুনাহের বিষয়ে তওবা করে ক্ষমা চেয়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ যদি করতে পারি, তবে আমরা সফল হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই শহীদ ভাইরা জীবিত নেই, ওই শহীদ ভাইরা অনেকেই শহীদ হয়েছেন, ওই শহীদ ভাইরা আজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? আসুন প্রিয় ভাইয়ের, আমরা সিদ্ধান্ত নেই, আমরা শপথ করি, আগামীর বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আদর্শ বাংলাদেশ, আগামীর বাংলাদেশে কোনো সুদ ঘুষ থাকবে না, আগামীর বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, আগামীর বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না, আগামীর বাংলাদেশে কোনো ধরনের অন্যায় অবিচার আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে যে কোনো রাজনৈতিক দল ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য দেয়, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান যদি তারা তৈরি করে, তাহলে আমরাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা বুঝি না বিএনপি, আমরা বুঝি না জামায়াতে ইসলামী, আমরা বুঝি না আওয়ামী লীগ, আমরা বুঝি না জাতীয় পার্টি, আমরা বুঝি না চরমোনাই। যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি, তাদের জন্য রক্ত দিতে রাজি আছি, তাদের জন্য জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আপনারা কত বড় দলের লোক সেটা আমরা একটাবারের জন্যও দেখব না। আপনারা কত বড় নেতৃত্বশীল, কত বড় দায়িত্বশীল, কত বড় নেতা, সেদিকে দেখার সময় নেই। যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। যারা ন্যায়ের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা বলো? যারা ন্যায়ের বিপক্ষে থাকবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, সেটা যদি আমার বাবা হয়, ওই বাবার পক্ষে আমি থাকবো না। সে আমার যত আপনজনই হোক, ইসলামের বিরুদ্ধে গেলে আমরা তার পক্ষে থাকতে রাজি নই, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে মুসলমান সাহাবীরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? কাদের বিরুদ্ধে? বাপ চাচাদের বিরুদ্ধে। যারা ইসলামের পক্ষে তারাই আমাদের আপন, যারা ইসলামের বিপক্ষে তারা আমাদের কখনো আপন হতে পারে। এখন রাজনৈতিক দলের নেতারা ভালো করে বুঝে নেন কোন কাজটা আপনারা করবেন আর কোন কাজটা করবেন না, সিদ্ধান্ত আপনাদের, ঠিক কিনা বলেন? তওবা করুন, তওবা করুন সবাই। আমরা তো নিয়ত করেই ফেললাম সবাই তওবা করব, আপনারাও তওবা করুন। তওবা করে দেশটাকে নতুন করে আদর্শ রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য কাজ করুন, আদর্শ রাষ্ট্র হিসেবে তৈরি করার লক্ষ্যে কাজ করুন। জাতি কিন্তু এখন জেগে গেছে, শহীদদের রক্ত দেখে জাতিরা কিন্তু আজ জেগে গেছে, ঠিক কিনা বলে? আমাদেরকে আর ঘুম পাড়িয়ে লাভ হবে না, আমরা ঘুমাবো না, আমরা জেগে আছি, জেগে থাকবো, দেশটাকে সংস্কার করব ইনশাআল্লাহ। আমরা এই দেশের ক্ষমতাবানদেরকে, এই দেশের রাজনৈতিক দলকে, রাজনৈতিক কোনো গোষ্ঠীকে আমরা এ দেশের ক্ষমতায় যতটুকু চাই তার চেয়েও এ দেশের সংস্কারটা বেশি চাই, ঠিক কিনা বলেন?
ফসল রোপণ করবার আগে আগাছাগুলো পরিষ্কার করুন। আগাছা পরিষ্কার করার পরে ফসল উৎপাদন করলে, রোপণ করলে, বপন করলে ফসলটা ভালো হয়। ঠিক কিনা বলে? তওবা করুন, সবাই তওবা করুন। পালিয়ে যাওয়া দল যারা করেন, প্রিয় ভাই আপনাদেরকেও বলছি তওবা করুন। আপনাদের তো মুড মোশান দেখলে মনে হয় আপনারা ভুলই করেন নাই, ভুল আমরাই করছি। অনুতপ্ত হন। যারা পালিয়েছে তারা তো পালিয়েছে, যারা আছেন একসঙ্গে ওঠা বসা হচ্ছে, একসঙ্গে চলাফেরা হচ্ছে। আপনাদেরকে বলছি প্রিয় ভাই, আপনারা আমাদের শত্রু নন, আপনারা আমাদের শত্রু নন। ইসলামের প্রত্যেকটা দরজা আপনাদের জন্য খোলা রয়েছে। ভুল করেই ফেলেছেন, না বুঝে না জেনে ভণ্ড নেতাদের পিছনে মিছিল দিয়েছেন, 2-4 টাকা সুযোগ সুবিধার আশায় অন্যায় করেছিলেন, তারা তো বাপ চাচা সব পালাইছে। এখন আপনারা যারা আছেন তওবা করুন। তওবা করলে ইজ্জত কমে না, সম্মান ইজ্জত বাড়িয়ে দেন কে? তওবা করুন। আসেন কাঁধের সঙ্গে কাঁধ মিলাই, আসেন ভাইয়েরা হাতের সঙ্গে হাত মিলাই, আসেন কোরআনের ছায়াতলে, আসেন ইসলামী আন্দোলনে, আসেন জীবনটাকে ওমরের মতো জীবন তৈরি করে। ওমরের চেয়ে খারাপ এখনো হন নাই। ওমর অনেক বড় খারাপ মানুষ ছিল। মক্কার জমিনের ইসলাম গ্রহণের পূর্বের ওমর, যাকে দেখলে মেয়েরা বসে পড়ত, ইজ্জত আবরু আর রেহাই পাবে না। হযরত ওমর আসতেছে এই পথে, দূর থেকে মেয়েরা দেখলেই বসে পড়ত, আত্মসমর্পণ করত। লাভ হবে না। হযরত ওমর যদি দেখে ফেলে ধর্ষণ অবধারিত। হযরত ওমরের হাতে তরবারি উঠে গেলে ওই শত্রুর আর কল্লা দেহের সঙ্গে থাকবে না। শত্রুরা বুঝতো কল্লার দেহের সঙ্গে থাকবে না, তাই হতো। হযরত ওমর এত বড় টপ টেরর ছিল, সে কি ইসলামে আসে নাই? কথা বলে না কেন? আসে নাই? সে কি ইসলামের একজন প্রিয় সাহাবী হন নাই? নবীর প্রিয় সাহাবী শুধু আমিরুল মুমিনিন হয়েছেন, অর্ধ জাহানের খলিফা। দুনিয়াতে যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের একজন হযরতে ওমর। নবী বলেছেন শুধু তাই নয়, আমার পরে কোনো নবী নাই, যদি নবী হতো সে হতো। নবী আরো বলেন হযরতে ওমর তিনি হবেন এই যে দুনিয়ার জমিনে পাকা দাড়িওয়ালা বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ যারা মারা যায়, বৃদ্ধ অবস্থায় যারা মারা যাবে, এই সমস্ত জান্নাতি বৃদ্ধ লোকগুলো বৃদ্ধ অবস্থায় দুনিয়াতে যারা মারা যায়, এই বৃদ্ধদের জান্নাতের সর্দার হবে হযরত ওমর। তো হযরত ওমর যদি নিজেকে সংশোধন করে নিতে পারে, আপনারা কেন সংশোধন হবেন না? সংশোধন হন। ভুল তো একটা দুটা হয় নাই, হাজার হাজার ভুল করেছেন আপনারা, আপনার দলের লোকেরা। দাওয়াত দিয়ে যাচ্ছি, আসুন ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন, কোরআনের মতো করে নিজেদের জীবন পরিচালনা করুন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তা না করে যদি বেশি লাফালাফি করেন, তা না করে দেশের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালান, তওবা না করে যদি আপনারা আবার আলেমদের পিছনে লাগান, তওবা না করে আবারও যদি আপনারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আমরা আলেমরা ঐক্যবদ্ধ হতে চলেছি। সারা বাংলার আলেমরা ঐক্যবদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যাই, আপনাদের পুতুলের মা হেলিকপ্টার পেয়েছে, আপনারা হেলিকপ্টারও পাবেন না। দুর্বা ঘাসের মতো, আপনারা চর্বিত ঘাসের মতো এই বাংলার জমিনে নিষ্পেষিত হবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। তওবা করেন, কোরআনের পথে ফিরে আসেন। তওবার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুযোগ একটা রয়েছে, তওবা করুন, আল্লাহর পথে চলে আসুন। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সূরা তওবা, সূরা তওবা 19 এবং 20 নম্বর আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগছে?
সুতরাং আসুন আমরা সরাসরি কোরআনের কথায় চলে যাই। দেখি আল্লাহ তাআলা এই সূরা তওবার ভিতরে এই 19 এবং 20 নম্বর আয়াতে কি মেসেজ দিলেন, কি নির্দেশনা দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মুরব্বী চাচা মিয়া উঠছেন কেন? বসেন বসেন। আমার আলোচনা আবার সবার ভালো লাগবে না, সবার হজম হবে না, কারণ কোরআনের হক কথা সবার হজম হয় না। যাদের ঈমান রয়েছে তাদের ঈমান বেড়ে যাবে, আর যাদের অন্তরে নিফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, তাদের অনেকেরই কলিজা জ্বলে পুড়ে যাবে। আর যাদের তওবা করার নিয়ত রয়েছে তারা বসে বসে শুনবে, আল্লাহর কাছে তওবা করবে। ঠিক কিনা বলেন? কোরআনের কাছে আসুন, কষ্ট হলেও কোরআনের পথে ফিরে আসুন। কোরআন ছাড়া আমাদের উপায় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান তাহলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের জমিনে ঘুরতে গেলে অলি গলিতে দেখতে পারবেন শুধু ইঞ্জিনিয়ার। প্রিয় ভাইরা আমার, ব্রাজিলের জমিনে যদি ঘুরতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের অলিতে গলিতে যদি যান দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান মহেশপুর উপজেলার মুসলমানেরা, এই বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র হিসেবে পেতে চান, আর কোনো পথ খোলা নাই, একটা বার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, আমি এই কোরআনুল কারীম তোমাদের প্রতি এমনিতেই নাজিল করি নাই, রং তামাশার জন্য এই কোরআন তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীম সমাজের সতর্কতা, মূর্খতা, জাহিলিয়ার অন্ধকার দূর করে দিয়া এই কোরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কোরআনুল কারীম তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথ দেখাবে। এই কোরআনুল কারীম তোমাদেরকে একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র তৈরি করে দিবে। কারণ এই কোরআনের কাজ হলো সমস্ত সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচারের জুলুম থেকে, অন্ধকার থেকে মানব জাতিকে আলোর পথ দেখাতে পারে। এই কোরআন ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ, আর কোনো মানুষের মতবাদ কোনো জাতিকে শান্তি মুক্তি দিতে পারে 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 কোনো মানুষ পারবে? কোনো মানুষ পারবে না। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান ছাড়াই নিজের বিবেক দিয়ে বিবেচনা করে আইন প্রণয়ন করে মক্কার জমিনে নবুয়ত পাবার আগে একটা দল করেছিলেন, হিলফুল ফুজুল। তিনি চেয়েছিলেন মক্কার জমিনের সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার বন্ধ করে একটা আদর্শ রাষ্ট্র গড়বেন। আলেম ওলামা আছেন, হিলফুল ফুজুল নামের একটা দল করেছিলেন। তখন কোরআনের বিধান তার কাছে ছিল না। কথা কি বুঝতেছেন আপনারা? যুবক বয়সে কি হয়েছে এখানে? ভাইয়া কি হয়েছে এখানে? কি সমস্যা ভাইয়া? গল্প গল্প করবেন তো স্টেজ এসে করে পাশে, ওখানে কষ্ট করে। নড়াচড়া বন্ধ করেন। খুব অল্প সময় কথা বলবো, আর ইনশাল্লাহ 40-45 মিনিট। খারাপ লাগবে? দেখেন ঘটনাটা শুনেন না। কে? আপনার আমার নবী, যার থেকে ভালো মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই। আসছে? নবীর চেয়ে ভালো মানুষ, দামি মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে আইন বিধান করে
মক্কার জমিনে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য সেই চেষ্টা চালিয়েছেন। একটা দলও করলেন, দলের নামও দিলেন হিলফুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না। মক্কার জমিনের সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। মক্কার জমিনের মানুষদেরকে শান্তি দিতে পারেন নাই। কোনো মানুষের তৈরি, কথা কি বুঝতেছেন? মানুষের তৈরি কোনো আইন বিধান দিয়ে জাতিকে কখনো শান্তি মুক্তি দিতে পারে না, পারবে না। জাতির শান্তি আর মুক্তির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে ওহী দিয়েছেন। ওহীর বিধান দিয়েই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনার জমিনের মানুষগুলো শান্তিতে সুখে বাস করলেন। বিধান কার ছিল? এই কোরআন। আইন কিসের ছিল? কোরআনের। কোরআনের বিধান দিয়ে অ্যাপ্লাই করলে শান্তি মুক্তি আসবে। কোরআনের বিধান ছাড়া আপনার আমার নবী পারে নাই। তোমার নেতা মুজিবের মতবাদ দিয়ে কেমনে শান্তি মুক্তি আসে? কোন ব্যাখ্যায়, কোন যুক্তিতে আসে? কে আছেন জবাব দেন। আপনার আমার নবী নিজেদের তৈরি করা বিধান দিয়ে শান্তি মুক্তি দিতে পারে নাই। তাহলে যে বলছেন আমরা সবাই মুজিব নেতা, ভয় করি না বুলেট বোমা, স্পষ্ট ভাষায় শুনে রাখুন, শান্তি আর মুক্তির জন্য কোরআনের বিধান ছাড়া মানুষের তৈরি কোনো দল, মানুষের তৈরি কোনো মতবাদ বা কোনো নেতা কোনো জাতিকে শান্তি মুক্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তানেরা, কান খুলে শোনেন। মুসলমান পিতার ঔরসে জন্ম হওয়া কোনো ব্যক্তি সে কখনো বলবে না, বলতে পারে না তুমি আমি মুজিব সেনা। কারণ আল্লাহ বলেছেন আপনি আমি রসুল সেনা। আপনার আমার আদর্শ নেতা রসুল। কোন মুসলমান মায়ের সন্তানের নেতা কখনো মুজিব হতে পারে না। সুতরাং মুসলমানদের নেতা মুজিব নয়, মুজিবের আদর্শ মুসলমানদের জন্য জায়েজ নাই, জিয়ার আদর্শ মুসলমানদের জন্য জায়েজ নয়, নিজামীর আদর্শ মুসলমানদের জন্য জায়েজ নয়। এরকম জাতীয় পার্টির আদর্শ এরশাদ যদি হয় মুসলমানের জন্য জায়েজ নয়। বরং যারা বলবে আদর্শ রসুল, রসুল হচ্ছেন আমাদের নেতা, এরাই একমাত্র সঠিক, এরাই সঠিক কথা বলেছে। সুতরাং যারা আদর্শ নেতা হিসেবে রসুলকে মেনেছে তারাই সফল কাম, তারাই এদেশে শান্তি মুক্তি ফিরিয়ে আনতে পারবে। তাছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন যে আমি সাইদির সৈনিক, ভুল হবে কথা। আপনি যদি বলেন আপনার নেতা সাইদি, এটা ভুল হবে। কারণ সাইদিও আপনাকে এই শিক্ষা দেয়নি। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি যে শিক্ষা দিয়েছেন, আমাদের নেতা যিনি বিশ্বনবী, তো আপনি কেমনে বলেন একটা মানুষের নাম যে উনি আপনার নেতা, উনি আপনার আদর্শ? বক্তব্যের ভিতরে বলছেন মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। কেমনে বলেন? প্রিয় ভাইয়েরা, কেমনে বলেন যে অমুক নেতার আদর্শ আমরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি? নবীকে ছাড়া, নবীকে বাদ দিয়া দল করতেছেন। কোরআন কি বলে? ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া, ইসলামী মতবাদ ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদ আমি আল্লাহর দরবারে কখনো কবুল। কথা কা? হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান। আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন।
কিনা বলেন? কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। এই কোরআন যদি মানো তুমি, এই কোরআন যদি মানো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা জানো, কোরআন যদি নাই বা মানো, কোরআন যদি নাই বা জানো, কোরআন যদি নাই বা মানো, পরকালে হতে হবে অপমান, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, রে ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান। আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, রে ডাকছে তোমায় আল কোরআন। ঠিক কিনা বলেন? সুতরাং আসুন কোরআনের কাছে ফিরে আসুন। কোরআন ইহকালেও শান্তি দিবে, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি দিবে, গ্যারান্টি দিয়েছেন কে? আসুন তো শুনি আমরা 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ তাআলা বলছেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম শিকাআতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন শুনেন। হাজিদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খেদমত করার আমল, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। হাজিদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খেদমত করার আমল আর ঈমান আনার পর জিহাদের আমল, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সমান না, আমি আল্লাহর কাছে এক নয়। এই আমল যারা করে, হাজিদেরকে পানি পান করানো আর মসজিদের খেদমত যারা করে, এই আমল যারা করে আর জিহাদের আমল যারা করে, এই উভয়টা আমল, এই উভয় ধরনের লোক, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সমান। কথা কি বুঝতেছে? আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, শোনেন। এখন কিন্তু মূল কথা চলছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। মক্কা এবং মদিনার লোকেরা, এই শিশু থেকে বৃদ্ধ লোকরা পর্যন্ত জানতো যে হজ মৌসুমে সারা পৃথিবী থেকে অনেক লোক তাদের দেশে গিয়ে হজ করত। কথা কি বুঝতেছেন? তো মক্কা মদিনার লোকগুলো ওই হাজিদেরকে পানি পান করাত। বিভিন্ন দেশ থেকে যারা হাজিরা যেত হজ করার জন্য, তাদেরকে কি করত? পানি পান করাতো। কারণ মরুভূমির দেশ ছিল না, এখনো তো মরুভূমির দেশ। মরুভূমির দেশে পানির দাম কম না বেশি? পানির প্রয়োজন কম না বেশি? গলা শুকায় কম না বেশি? হাজিদেরকে পানি পান করানো, এই আমলটাকে মক্কা মদিনার লোকেরা মনে করত যে এই আমলের চেয়ে বড় কোনো আমল পৃথিবীতে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? হাজিদেরকে পানি পান করানো এটা সবচেয়ে বড় আমল। এবং আরেকটা আমলকে তারা বড় মনে করত, সেটা হলো কি? বাইতুল্লাহ শরীফের খেদমত করা। কাবা শরীফের মোতোয়াল্লি, সভাপতির দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব,
কমিটির সদস্য যারা, বাইতুল্লাহ শরীফের মসজিদের যারা কি খাদেম, খেদমত যারা করে, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য যারা আছেন, আপনারা একটু ভালো করে শোনেন কথাগুলো। আপনারা তো ওই বেগমপুর গ্রামের মসজিদের সভাপতি সেক্রেটারি, তাই না? আপনারা মহেশপুর, তারপরে কি খালিশপুর, এইরকম জায়গার মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি, মুতোয়াল্লি। আর আল্লাহ বলতেছেন বাইতুল্লাহ শরীফের মুতোয়াল্লি যারা, তাদের কথা। কাবা শরীফের সভাপতি সেক্রেটারি, কাবা শরীফের কমিটি যারা, তাদের কথা আল্লাহ বলতেছেন, শুনেন না। বিগত 16 বছর জালিমের শাসনামলে মসজিদ কমিটির অনেক সবাই না, অনেক সভাপতি সেক্রেটারিদেরকে আমরা দেখেছি যে আমাদের পুতুলের মায়ের চাইতেও ক্ষমতা বেশি ছিল। কারণ পুতুলের মা কোনো মসজিদে কোনো ইমামকে, খতিবকে আলোচনায় বাধা দেয় নাই, দিছে সরাসরি দেয় নাই। কিন্তু আমাদের মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবের গলা চেপে ধরছে, প্রমাণ আছে না নাই? তো শোনেন না, মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, কমিটির সদস্য যারা আছেন, একটু শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তো খালি আমার না, আপনারও, সবার আল্লাহ। আল্লাহ দেখেন কি বলছে। আল্লাহ বলেন, ওই হাজিদেরকে পানি পান করানো আর ওই বাইতুল্লাহ শরীফের খিদমত করার আমল, আর যারা দিন কায়েমের জন্য জিহাদ করে, তাদের মর্যাদা, সম্মান আমি আল্লাহর কাছে সমান নয়। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আমল আর এই আমল সমান। কার কথা? জবান খুলে বলেন না কার কথা? আল্লাহ বললেন। এখন দ্বিতীয় প্রশ্ন আসবে, এখন এই কথার প্রেক্ষিতে প্রশ্ন আসে, তাহলে কোনটা বেশি মর্যাদার আমল, কোনটা বড় আমল? প্রশ্ন আসে না নাই? প্রশ্ন আসে না নাই? পরের আয়াত আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ পরের আয়াতে বলে দিলেন যে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নাই। কয়েকজন সাহাবী কথা বলছে। একজন সাহাবী হুট করে বলছে, হাজিদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খেদমত করা, আমার কাছে মনে হয় এগুলোই সবচেয়ে বড় আমল। আরেকজন সাহাবী কথা ধরে ফেলছে, বলছে না, যতদূর যা শুনলাম নবীর মুখ থেকে আজ পর্যন্ত ইসলাম গ্রহণের পর, তাতে তো আমার মনে হয় যে জিহাদের আমলটা সবচেয়ে বড় আমল। তো তর্ক চলছে। আরেকজন বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা বদরি সাহাবী, তিনি এসে বললেন, আরে থামো তো তোমরা, এটা নিয়ে তর্ক কেন করছো? এই তো না নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, নবী তো আসবেন, মসজিদ নববীতে নবী আসবেন, নামাজ পড়াবেন, নবী আসার সময় তো হয়ে গেল, তর্কের তো দরকার নাই। নবী আসলে তোমরা জিজ্ঞেস করবা, নবী বলে দিবেন কোন আমলটা আল্লাহর কাছে বড়। সম্মানিত ভাইয়ের আমার, কিছুক্ষণের ভিতরে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন। সাহাবীরা নবীকে সালাম জানিয়ে নবীকে ঘিরিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার পূর্ব মুহূর্তে আমরা কয়েকজন কথোপকথন করছিলাম, তর্ক বিতর্ক করছিলাম। কেউ কেউ বলছে হাজিদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খেদমত করা এটাই সবচেয়ে বড় আমল। আবার কেউ কেউ বলেছে না, দিন কায়েমের জন্য জিহাদ করা, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা, এটাই সবচেয়ে বড় আমল। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কোনটা বড় আমল, কাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, একটু মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার কি জবাব দিবেন? নবী তো ততক্ষণ পর্যন্ত জবাব দিতে পারেন না।
আল্লাহ তাআলা যতক্ষণ না নবীকে জবাব দেওয়ার জন্য ওহী নাজিল করেন, ঠিক কিনা বলেন? নবী আমার আসমানের দিকে তাকালেন, নবী আমার আসমানের দিকে তাকালেন, আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, নবীজি চিন্তা করবেন না, এই মুহূর্তে আমি জিবরিল আমিনের মাধ্যমে সূরা তওবা 19 থেকে 24 নম্বর আয়াত আপনার কাছে আমি এই মুহূর্তে নাজিল করে দিয়া আপনার সাহাবীদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হযরত জিবরিল আমিন এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা জিজ্ঞাসা করে কোন আমল আল্লাহর কাছে প্রিয়, কোন আমল সবচেয়ে বড় আমল, কোন আমলটা সবচেয়ে মর্যাদার আমল আপনাকে প্রশ্ন করেছে। ওগো নবীজি, সূরা তওবার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি মর্যাদার। একটা বার আপনি দেখেন, এই যে আমি আপনার জন্য ওহী নাজিল করেছি, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ। জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা দিন কায়েমের জন্য বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে, ওয়া জাহাদু, যারা দিন কায়েমের জন্য জিহাদ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা প্রাণপণ চেষ্টা করেছে, যারা প্রাণান্তকর চেষ্টা করেছে, যারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, আমি আল্লাহর কাছে আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত সবচেয়ে বেশি। কথা আমার নাকি আল্লাহ? আর আপনার মসজিদ কমিটির সেক্রেটারি হইয়া সভাপতি হয়েছেন, দিন কায়েমের কথা বলা যাবে না। হুজুর সব বলেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না, এই কথা বলে ইমামের খতিবের গলা চিপে ধরছেন। আর আমার আল্লাহ বলতেছে, মিয়া তুমি মসজিদের সভাপতি হতে পারো, তুমি মসজিদ বানিয়ে দিতে পারো, তুমি 10টা মসজিদ নিজের নামে তৈরি করতে পারো, কিন্তু দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মিয়া কোথায় থাকো? কি মনে করো তোমরা? মসজিদে কি করবে? যদি ওই ফিলিস্তিনের মতো বিধর্মীরা যদি মসজিদ বাড়ি ঘর সব ঘুরিয়ে দেয়, সব যদি ঘুরিয়ে দেয়, এই মুসলমান সাজদা কোথায় দিবা? ফিলিস্তিনের জমিনের মুসলমানরা আপনার আমার মতো ফকির ছিল না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল তারা, অট্টালিকায় বাস করতো তারা। ওই যে ছোট ছোট বাচ্চা দেখেন না ফেসবুকে, ইউটিউবে ভিডিওগুলো দেখেন না, ফিলিস্তিনের বাচ্চারা হাত পেতে খাবার চাচ্ছে, পানি চাচ্ছে, তারা রোজা রাখছে, ইফতারের করার মতো কোনো খাবার নাই। ড্রেনের নর্দমার পাশে আহত বাচ্চাগুলো, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। কি ভেবেছেন ফকিরের পোলাপান ওরা? গরিবের পোলাপান ভাবছেন? না, সোনার চামচ মুখে দিয়ে ওরা জন্ম নিয়েছে। ওদের বাপ দাদার সম্পত্তির অভাব ছিল না, কিন্তু ওই ইহুদিরা, মুশরিকরা, বিধর্মীরা তাদের বাড়ি ঘর, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, মসজিদ মাদ্রাসা সব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এজন্য ইসলাম হলো, জিহাদ হলো ইসলামের মাথা। মানুষের মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, জিহাদের আমল ছেড়ে দিলে ইসলামকে বাঁচানো যায় না। আপনি জিহাদের ট্রেনিং যদি না থাকে, মানে দিন কায়েমের আমলটা যদি না থাকে, আপনার মসজিদ মাদ্রাসা থাকবে না দেশে। কথা কি বোঝেন? বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে। এত বেশি গুরুত্ব আল্লাহ কেন দিয়েছেন? জিহাদ করলেন, জিহাদের নিয়ত প্রস্তুতি থাকলো তো কাফেররা আপনাদেরকে ভয় পাবে। বোম্পিং করা তো দূরের কথা, ভয় পাবে।
আর আপনি জিহাদের পথ থেকে দূরে সরে যাবেন, পালায়ে থাকবেন, বাড়িতে লুকিয়ে থাকবেন। হাসিনার আমলেই তো দেখলাম আপনারা যে কত বীর। আমরা যদি বলছি চলেন তো মিছিলে যাব, সরকারের বিরুদ্ধে মিছিল হবে, আপনারা কি বলছেন? যাও, যায় পুলিশের কটা মার খাও। আবার মিছিলের সময় তাকায় তাকায় দেখতেন হুজুররা যখনই দৌড়াতো, যখন হুজুররা দৌড় দিত, ধাওয়া করেছে, লাঠিচার্জ করেছে পুলিশ, টুপিওয়ালারা যখন দৌড় মারতো তখন হাসতেন আর তালি দিতেন। ওই দেখ হুজুর দৌড়ায়, হুজুরের পাছা লাল রে। করেন নাই? করেন নাই? যারা করেছেন তওবা করুন। আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এতটুকু তিরস্কারই যথেষ্ট। তওবা করুন। জিহাদ এটা থাকলে আপনার প্রত্যেকটা জিনিস ঠিক থাকবে। নামাজ ঠিক থাকবে, মসজিদগুলো থাকবে, আজান হবে। জিহাদের আমল জানেন না, জিহাদের আমল নাই, জিহাদকে অবহেলা করেন, জিহাদকে মানেন না। অপেক্ষা করুন। সহায় সম্পত্তি সঞ্চয় করেছেন, সন্তানরা সুখে থাকবে এই আশা করে, ওই সহায় সম্পত্তি কাজে লাগবে না, বিধর্মীরা একদিন ধ্বংস করে দেবে যদি জিহাদের আমল না করে। আর যদি জিহাদের আমল জানেন, সারা বিশ্ব এই মুসলমানদের পায়ের কাছে গড়াগড়ি করবে। এটার নাম জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, জিহাদের চেয়ে নয়। আমি আবার বলছি, ভালো করে শুনুন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল সবই গুরুত্বপূর্ণ আমল, জিহাদের চেয়ে বড় নয়। প্রমাণ প্রমাণ খন্দকের যুদ্ধ চলছে প্রিয় ভাইয়ের আমার। কাফের বেঈমানদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে লড়াই চালাচ্ছেন। যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন এখন যুদ্ধ বিরতি দেব, যুদ্ধ বন্ধ করে দিয়া ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমি আমার সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাব। নবী আমার সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল আমিন যাও, এই গোপন মেসেজটা দ্রুত আমার নবীর কানে পৌঁছিয়ে দাও। নবী আমার সাহাবীদেরকে ডাকতে বললেন, ও সাহাবীরা যুদ্ধ চালিয়ে যাও, ও আমার সাহাবীরা যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধ বন্ধ করা যাবে না, যুদ্ধ বন্ধ হবে না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসেছেন, আমাকে জানিয়ে দিয়েছেন যুদ্ধ চলতে থাকবে, যুদ্ধ চলতেই থাকবে, কাফেরদেরকে পরাজিত করা পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। কাফেররা পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ এক সেকেন্ডের জন্য থামবে না। তাতে নামাজ কত ওয়াক্ত কাজা হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, নামাজ কাজা করার নির্দেশ এসেছে। নামাজ কাজা করলেও আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধী বানাবেন না। নামাজ কাজা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা দিতে হবে না। নির্দেশ কার? নামাজ কয় ওয়াক্ত কাজা হয় হোক, যুদ্ধ বন্ধ করা যাবে না, জিহাদ চালাতেই হবে। কথা কার? বলেন এখন নামাজের চেয়ে জিহাদের গুরুত্ব বেশি না কম? বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 17 রমজান, নাকি 17 রমজান না? কত রমজান? 17 রমজানে রোজা রাখা লাগে না? লাগে না? লাগে। 17 রমজানে চলছে বদরের যুদ্ধ। ঠিক দ্বীপ প্রহরের সময় দুপুরবেলা নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা আমার শোনো, যার কাছে যতটুকু পানীয় আছে, যার কাছে যতটুকু খেজুর কোরমা আছে, ও আমার সাহাবীরা, যার কাছে যতটুকু খাবার আছে খেয়ে ফেলো, যার কাছে যতটুকু পানি আছে খেয়ে ফেলো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? এই দুপুরবেলা আপনি খেতে বলছেন, আমরা তো সবাই রোজা, আপনি রোজা ভঙ্গ করতে বলছেন কেন? নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসেছে, আমাকে এই মাত্র খবর দিয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো
আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, নবী গো, ও আমার নবী, সাহাবীদেরকে রোজা ভঙ্গ করতে বলেন। পানি আর খাবার যার কাছে যা কিছু আছে তারা খেয়ে দে, শক্তি সাহস নিয়ে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ুক, শক্তি আর সাহস নিয়ে কাফেরদেরকে পরাস্ত করুক, রোজা ভেঙে ফেলতে বলেন। আজকের দিনে যারাই রোজা ভঙ্গ করে জিহাদ চালিয়ে যাবে, আমি আল্লাহ তাদের প্রতি বেশি সন্তুষ্ট হয়ে যাব। নবী বললেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতার। নবী ডেকে ডেকে মাইকিং করলেন, সবাইকে এলান করে দিলেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজকে যুদ্ধের দিন, আজকে লড়াইয়ের দিন। ও সাহাবীরা, তোমরা সবাই রোজা ভঙ্গ করো। জিহাদে যদি মুসলমানরা পরাজিত হয়, তুমি রোজা ইচ্ছা করলেও আর রাখতে পারবে না। জিহাদে যদি মুসলমানরা পরাজিত হয়, তোমরা ইচ্ছা করলেও নামাজে দাঁড়াতে পারবে না। জিহাদে যদি আমরা মুসলমানরা পরাজিত হই, ঈমান নিয়ে টিকে থাকতে পারবো না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? এজন্য সবার আগে জিহাদ, আগে কাফেরদেরকে পরাজিত করে। কাফেররা পরাজিত হলে ঠিক মতো নামাজ হবে, ঠিক মতো রোজা হবে। নামাজ কায়েমের কথা আসছে না কোরআনে? কেমনে কায়েম হবে? এমনে 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 কায়েম হবে? হবে না। কেন হবে না? দিন কায়েম না হলে নামাজ কেমনে কায়েম হবে? দিন কায়েম না হলে শান্তিও কায়েম হবে না, অশান্তি লেগেই থাকবে। কথা কার? তাহলে জিহাদের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? হ্যাঁ, মসজিদের খেদমত যারা করছেন, আলহামদুলিল্লাহ, এটাও গুরুত্বপূর্ণ আমল। মসজিদের কমিটি যারা আছেন, মন খারাপ করছেন? মন খারাপ করবেন না ভাইরা, সবাই তো সমান নয়। কিছু কিছু লোকরা আছে এমন, জালিমের শাসন আমল এরকম করেছে। মসজিদ কমিটির সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, খেদমত করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, খেদমত করেন, কাজে লাগবে হাসরের ময়দানে। ঠিক কিনা বলেন? কিন্তু এটা মনে রাখবেন, সবচেয়ে বড় আমল দিন কায়েমের চেষ্টা চালানো। কথা কার? কথা কার? আপনাদের মন খারাপ হয়েছে? সম্মানিত ভাইরা আমার, শোনেন, আমার এই জাতির লোকেরা যদি নামাজটা যেভাবে বোঝে, রোজাটা যেভাবে বোঝে, এতটুকু যদি জিহাদের আমলটা বুঝতো, এই জমিনে হাসিনার সরকারের মতো জালিম সরকার এই বাংলার জমিনে কখনোই আসতে পারতো না, কখনোই ক্ষমতায় বসতে পারতো না। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা তো নামাজ বোঝে, রোজা বোঝে, রাষ্ট্র গঠন বোঝে না। আবার যারা বোঝে তাদের অনেকেই বুঝে শুনেই দূরে থাকে, কারণ ওই কাজ করতে গেলে পুলিশের লাঠির মার, ওই কাজ করতে গেলে জেল জরিমানা, ওই কাজ করতে গেলে ফাঁসি হতে পারে। এই জন্য জেনে শুনেই কিছু লোকরা দিন কায়েমের পথে আসে না, আরামে থাকতে চায়, আয়েসে থাকতে চায়। ঠিক কিনা বলেন? আরে মিয়া, কেন 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 ভয় পান? কেন ভয় পান জিহাদের কাজ করতে? কেন ভয় পান? এই দিন কায়েমের আমল করতে গিয়ে ওসমানের মতো মানুষ, হযরত ওমরের মতো মানুষ, আলীর মতো মানুষ জান কোরবান দিয়েছেন। তারা ইসলামের জন্য, দিন কায়েমের জন্য জান দিতে পারলে তুমি আমি সলিমউদ্দিনের কি এমন দাম? এই আপনার আমার চেয়ে ছোট ছোট ছেলেরা চোখের সামনে জীবন দিল। আরে আপনাদেরকে তো এখন ইসলামের ইতিহাস বলার দরকার হয় না। আমাদের বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়লেই তো আপনাদের বুঝে যাওয়ার কথা। টকবগে ছেলেগুলো, উঠতি বয়সের যুবকগুলো চোখের সামনে জীবন দিল। আর আপনি আমি জীবন দিলে কি এমন হবে? আসলে ঈমান নাই। কি নাই? আর বলেন না কেন ঈমান নাই? যারা জিহাদের আমলে আসতে চায় না তাদের ঈমান নাই। কেন? ওরা মনে করে জিহাদের আমল করলে তাহলে ওখানে মরা লাগবে, ফাঁসিতে ঝোলা লাগবে। তাহলে মিয়া তোমার ঈমান থাকলো? তুমি তো তাহলে বিশ্বাসই করো না যে তোমার জন্ম মৃত্যু আল্লাহ আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। ঠিক না? ঠিক না? এই মিয়া, আপনার আমার জন্ম মৃত্যু তারিখ সময় যদি আগেই নির্ধারণ হয়ে থাকে, তাহলে আমি এই জিহাদের মিছিলে সময় হয়ে গেলে ওই মিছিলে আমার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? বাড়িতেও যদি শুয়ে থাকি মৃত্যু হবে না? তো এই বিশ্বাস থাকলে ওই ব্যক্তি জিহাদের ময়দানে না গিয়ে থাকতে পারে না। এই বিশ্বাস নাই মানে ঈমান নাই।
এই জন্য আমার দেশের মুসলমানেরা অধিকাংশই বেঈমান, ঈমান না থাকার কারণে জিহাদে অংশগ্রহণ করে না, করবেন না। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? আল্লামা সাঈদীর মতো মানুষ, তার পায়ের আঙ্গুলের যোগ্যতা আমার আপনার আছে? সেই মানুষটা দিন কায়েমের অপরাধে কে বলেছে রাজাকার, মানবতা বিরোধী? এগুলো তো মিথ্যা অপবাদ ছিল তাদের। তাদের এক নম্বর আক্রোশ ছিল এরা দিন কায়েমের চেষ্টা চালাচ্ছে। অপরাধ আসলে প্রকৃত অপরাধ তো দিন কায়েমের আন্দোলন করা। রাজাকার হিসেবে, মানবতা বিরোধী হিসেবে যদি তাদের উপরে নির্যাতন হয়ে থাকে, তাহলে স্বাধীনতার পরে আমাদের যাদের জন্ম, আমাদের উপর নির্যাতন হলো কেন? এখানে তো প্রমাণ হয়ে যায় যে রাজাকার, মানবতা বিরোধী এইগুলো বিষয় না। বিষয় হলো যারাই জিহাদের কথা বলেছে, যারাই দিন কায়েমের মিছিল দিয়েছে, সে হোক ঢাকা শহরের আর সে হোক আপনাদের এই বেগমপুরের। গ্রেপ্তার হয় নাই? গ্রেপ্তার হয় নাই? এই মিয়া, যুবক বয়সের ছেলেগুলো, 20 বছর 30 বছর বয়সের লোকগুলো গ্রেপ্তার হয় নাই? তা ওরা কি রাজাকার? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে না, ওগুলো কোনো কথা না। আসল কথা হলো দিন কায়েমের আন্দোলন করবে যারা, নির্যাতনের শিকার হবে তারা। তাহলে স্পষ্ট বোঝা গেল আল্লামা সাঈদীর প্রতি তাদের আক্রোশ ছিল একটা জায়গায়। তুমি এত জনপ্রিয় একজন মানুষ, এত বড় একজন আলেম, তুমি এক ডাক দিলে, এক হুঙ্কার দিলে লক্ষ জনতা দাঁড়িয়ে যায়। তুমি যদি ইসলামী আন্দোলনের কাজ করো, তাহলে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? ইসলাম তাহলে কি হয়ে যাবে? কায়েম হয়ে যাবে। বর্তমান সময়ে কিন্তু এক শ্রেণীর লোকেরা আমাদের ডক্টর আজহারিকে দেখে ভয় পাচ্ছে যে ডক্টর, আর মেয়ে কি বলেন, অর্ধেক কাজ তো, 50% কাজ তো ডক্টর আজহারি করে ফেলবে। কথা বলেন না কেন? লোকেরা ডাকলে, লোকেরা কমিটিরা ডাকলে হয় 20 লাখ 30 লাখ। আজহারি নিজে যদি ডাক দেয়, আজহারি নিজের পক্ষ থেকে যদি বাংলার জনগণকে একটা ডাক দেয়, সারা বাংলার ঢাকা শহর অচল হয়ে যাবে 1 ঘন্টার ভিতরে। এই জন্য এক শ্রেণীর লোকেরা তাকে দেখে ভয় পাচ্ছে যে আজহারি না জানি আবার দিন কায়েমের কখন ডাক দিয়া দেয়। এই জন্য কিন্তু চুলকানিও শুরু হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী ভারত। আর ভারতের ট্যাবলেট যারা খাইয়ে, যারা মাতাল হয়েছে ইদানিং, তারা কিন্তু খুব ভয় পাচ্ছে আমাদের আজহারি দেখে। কারণ হলো একই ভয় পেয়েছিল তারা আল্লামা সাঈদীর ব্যাপারে। ভারতের সবচেয়ে ভয়ের কারণ ছিল আল্লামা সাঈদী। কারণ গোটা এই বিশ্বের জমিনে একমাত্র আল্লামা সাঈদী যিনি ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি স্পষ্ট ভাষায় বিরোধিতা করেছে, তাদেরকে ল্যাংটা করে দিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছিল, সে আর কেউ নয়, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। এই জন্যই তো ভারতের ইশারায়, ভারতের নির্দেশে পুতুলের মা আমাদের সাঈদীকে ইনজেকশন পুশ করে মেরে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকের এই মহেশপুর উপজেলার মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি কান খুলে শোনেন। আপনি কিন্তু বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো ক্ষমতায় এসে টুপ করে বসেন নাই। আমাদের ছাত্র জনতার রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে বসানো হয়েছে। সুতরাং সরকার যদি চালাতে চান, জালিমদের বিপক্ষে, জালিমদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। স্পষ্ট ভাষায় জানাতে চাই, এদেশে আর কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে তেমন বেশি মাথা ব্যথা আমাদের নাই। কিন্তু আমরা তৌহিদি মুসলমান যারা, আমাদের প্রাণের দাবি, এদেশে আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। আমরা দলমত নির্বিশেষে আমাদের এটা প্রাণের দাবি। কে চাইবে বিচার আর কে চাইবে না সেটা আমরা জানি না। কারা ক্ষমা করবে আর কারা ক্ষমা করবে না সেটাও আমরা জানি না। এটা আমাদের এই পাবলিকদের মনের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই,
আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই আসামিরা আওয়ামী লীগ নেতাদের মতো যদি হিন্দুস্তানে চলে যায়, বাংলাদেশ ছেড়ে পালিয়ে যদি চলে যায়, তাহলে আমরা মুসলমানেরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, ওই যে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ও যেন জেল থেকে জামিনে মুক্তি না পায়, এ ব্যাপারে আপনি সোচ্চার থাকবেন। আমরা ডক্টর ইউনূসকে জানাতে চাই, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই কুলাঙ্গার ডাক্তার যেমন বাংলার জমিন ছেড়ে যেন পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার জমিনে দ্রুত গতিতে যদি না হয়, আমরা মুসলমানরা বাড়িঘর ছাড়তে বাধ্য হব। আমরা তৌহিদি মুসলমানেরা আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা রাজপথে যেতে বাধ্য হব। প্রয়োজনে সারা বাংলার জমিনে আবারও দাউ দাউ করে আগুন জ্বলবে। আমরা সেদিন আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরবো না। আমরা বাড়িতে ফিরবো না, রাজপথে শুয়ে যাব। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। এদের বিচার বাংলার জমিনে হতেই হবে, ঠিক কিনা বলেন? ছেলেরা রক্ত দিল, জীবন দিল, আর আপনারা স্বার্থের আশায় স্বার্থের ধান্দায় পড়ে আছেন। যারা হত্যা করলো, যারা সক্রিয় ময়দানে থেকে হত্যা করলো, প্রশাসনের সাথে থেকে যারা হত্যা করলো, তাদেরকে আশ্রয় দিচ্ছেন আপনারা, নিরাপত্তা দিচ্ছেন আপনারা। জাতি যদি আরেকবার গর্জে ওঠে, এই বাংলার জমিনে আপনারা 1 ইঞ্চি জায়গা পাবেন না। সময় আসতেছে, প্রস্তুত থাকবেন। সময় আসতেছে, আমরা খুব দ্রুতই পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। কারণ আমরা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারি না। পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। বাকি যারা আছে, না পালানো ছাড়া বাঁচার উপায় নাই। বাংলাদেশে রয়েছে অনেকে এখনো। সাঈদী হুজুর বলেছিলেন, ইঁদুরের গর্ত পাবা না। বলছিলেন সত্যি 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 পালিয়ে গেল হাসিনা, হাসিনা পালিয়ে গেল পুতুলের মা হাসিনা। ঠিক কিনা বলেন? সাঈদী হুজুর বলেছিলেন, ইঁদুরের গর্ত পাবা না। সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা, হাসিনা সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা। সাঈদী হুজুর বলেছিলেন, বেশি লাফালাফি কইরো না। 12 কোটি লোক ঝাঁকি দিলে দিল্লি গিয়া পড়বা। বলে নাই, বলে নাই, আপনারা শোনেন নাই? সাঈদী হুজুর বলেছিলেন, বেশি লাফালাফি কইরো না। 12 কোটি লোক ঝাঁকি দিলে দিল্লি গিয়া পড়বা। ইসলাম নিয়া কোরআন নিয়া টানাটানি কইরো না। বলেন নাই হুজুর? বলেন নাই? ইসলাম নিয়া কোরআন নিয়া টানাটানি কইরো না। পালিয়ে গেল, পালিয়ে গেল পুতুলের মা হাসিনা, হাসিনা পালিয়ে
নিয়ে গেল পুতুলের মা হাসিনা। কথা কয় না? পালায় নাই, পালায় নাই তো হুজুর অনেক আগেই বলছেন পালানোর জায়গা পাবা না। বলছিলেন হুজুর যা বলছিলেন আজ থেকে 13 বছর আগে, আজকে সব মিলে গিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এই শতাব্দীর এই বাংলাদেশের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসেবে, নিয়ামত হিসেবে আধ্যাত্মিক একজন আলেম আল্লাহ দান করেছিলেন, তিনি ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন তাকে দান করে। দিন কায়েমের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ সবার জীবনের, আল্লাহ সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন দান করেন। বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, জিহাদের পথে কবুল করুন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, সব শেষে একটা মিনিটে একটা কথা বলে যেতে চাই। আপনি যত বড় আমলদার হন, দিন কায়েমের আমলকে অবহেলা করে, দিন কায়েমের আমলকে অস্বীকার করে জান্নাতে যেতে পারবেন না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহু। আল্লাহ বলেছেন যারা দিন কায়েমের বিরোধিতা করে তাদের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আপনারা কেউ আমার শত্রু না, কাউকে আমি আঘাত দেবার জন্য আসি নাই। আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের কাছে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আসুন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মসজিদ, মাদ্রাসা, তাফসির, মাহফিল, সব আমল গুরুত্ব দিয়ে করি। সেই সঙ্গে আজ সিদ্ধান্ত নেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জিহাদের কাজটা আমরা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে জিহাদের পথে, ইসলামের পথে, দিন কায়েমের পথে কবুল করুন। আমিন, আমিন। আমি আলোচনা এখানে শেষ করছি। আপনারা অনেক কষ্ট করে, ধৈর্য ধারণ করে কঠিন